নদিয়ার মায়াপুর ইস্কনে মহা সমারোহে পালিত হচ্ছে জন্মাষ্টমী উৎসব। সোমবার পালিত হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব এবং মঙ্গলবার পালিত হবে নন্দ উৎসব। জন্মাষ্টমী উপলক্ষে দেশ বিদেশের হাজারো ভক্ত ইস্কনের এই মন্দিরে জড়ো হয়েছেন। সোমবার সকাল থেকেই সাজো সাজো রব মায়াপুর ইস্কন মন্দিরে। গত কয়েকদিনের প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে ভক্তদের উৎসাহ উদ্দীপনা ছিল দেখার মতো। সকাল থেকেই হরিনাম সংকীর্তন, কীর্তনের ছন্দে নাচে গানে মেতে উঠেছে দেশি বিদেশি ভক্তরা। বসুদেব সুতম দেবং কংস চানুরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণম বন্দে জগদ্গুরুম। আজ শুভ জন্মাষ্টমী মহা মহোৎসব। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ 5251 বৎসর পূর্বে মথুরার কংসের কারাগারে আবির্ভূত হয়েছিলেন, কিন্তু তিনি সাধারণ মানুষের মতো আবির্ভূত হননি। শঙ্খ চক্র গদা পদ্মধারী রূপে আবির্ভূত হয়েছিলেন এবং সমগ্র বিশ্বে প্রেম মৈত্রী ভালোবাসা প্রতিষ্ঠিত করেছিলেন। আজকের দিনেও তার সেই জীবন আদর্শ বাণী সমভাবে প্রযোজ্য। সমগ্র বিশ্বে ইস্কনের শাখা কেন্দ্র ছাড়াও হোয়াইট হাউস, কমন্স হাউসও এই জন্মাষ্টমী উৎসব পালন করা হচ্ছে। ইস্কন মায়াপুরে 3 দিন ব্যাপী অনুষ্ঠান চলছে। প্রথম দিন ছিল অধিবাস, দ্বিতীয় দিন ভোর 4:30 থেকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সারাদিন ব্যাপী এবং মধ্যরাত্রি পর্যন্ত বিভিন্ন কার্যক্রম চলছে এবং তার পরবর্তী দিনে 27 তারিখে হবে নন্দোৎসব এবং ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের 128তম শুভ আবির্ভাব জন্মজয়ন্তী। ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমাদের প্রার্থনা, তিনি পৃথিবীতে শান্তি মৈত্রী প্রেম ভালোবাসা প্রতিষ্ঠিত করুন আজকের শুভ দিনে। এটি আমাদের প্রার্থনা। রসিক গৌরাঙ্গ দাস, ইস্কন মায়াপুর, জনসংযোগ আধিকারিক, নদিয়া। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে মন্দির চত্বর। জয় রাধা মাধব। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।